বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের রাস্তাগুলো কত ছোট ছোট পাতলা পাতলা কাঁচা কাঁচা রাস্তা দেখো। আর এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম শুট, যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। বন্ধুরা আমার বহুত ঘোরার মন করছে, কিন্তু কি করব? আমগো ট্রেন যে দুপুরে তো এলাম আমরা বিকালে আমগো ট্রেন। দেখো এখানে কত বড় ক্ষেত। নদীটার নাম কি? আমাদের এখানে আসামে ক্ষেতকে পাথার বলে, তো এটা হচ্ছে পাথার, অনেক বড়। নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে পাগলা নদী। পাগলা নদীর মতো এটা নদী নয়, এটা নদীর থেকে এসছে, একটা ড্রেনের মতনই, কিন্তু এটা নদীর সাথে লিংক আছে, পাগলা নদীর সাথে। এটা অনেক বড় লম্বা। বলি মানে এটা পাগলা নদী কেন বলে বলো তো? পড়বি তুই, ওখান দিয়ে গিয়ে পড়ে যাবি। এটাকে পাগলা নদী কেন বলে বলো তো? কেন কি এটা আমাদের না ফট করে জলটা পড়ে যায়, মানুষের সব মানে এরকম উঠিয়ে ঘরের এদিকে যায়। পড়ে যাবে তুমি। আমি কেমনে পড়বো? চলো ওই দিকটা একটু দেখে আসি। বাসা আসে দেখো, ছেদ। ওই দেখো। হ্যাঁ দেখেছে। চলো মামা চলো। এগুলোর মধ্যেও কিন্তু সাপ থাকে, হ্যাঁ, কারণ এটা বাঁশের ঝাড়। হ্যাঁ, আমি এদিকে যাব না, এটা হচ্ছে বাঁশ গাছ, এটা বাঁশ ঝাড়, এটা ওদিকে এসবের মধ্যেই থাকে। কিন্তু এদিকে যাব না ওদিকে যাব, কিছু তো বুঝতে পারছি না। তো আমরা এসছি এখানে বধুবরণ খেতে, তো বধুবরণ তো খেয়েছি, আর গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। খুব মজা। এটা তো বহুত পাতলা, আর গ্রাম দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে নিচে যেতে পারবে, কিন্তু আমরা যাব না। তো দেখতেই পাচ্ছ এখানে পাথর, পাগলা নদী। কিছু লোকও বসে আছে এখানে, বসে কিছু একটা করছে, কথা বলছে। আরে বাপ রে, এটা তো এখানে যেখানেই যাচ্ছি শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড় দেখেই যাচ্ছি। এটা তো পাতলা রাস্তা গো, বহুত অনেক পাতলা সরু রাস্তা। আমার পাও এটা মজা হয়ে যাচ্ছে। এখানে দেখে তো যেতে পারবো না, কিন্তু সামনে দিকে কিছু এসে বলে কেমন দেখো। এই ছেলেটার নিচে নেমে গেছিল ওইদিকে, এই যে উঠেছো। ও গাইস, এটা না বহুত মানে আমার তো জঙ্গল লাগছে এটা। তো চলো বিয়া বাড়ির রাস্তা দিকে আবার যাওয়া যাক। আরে বাপ রে, আমি খাইছি কোথাও। তো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এসছি এখানে ঘুরতে। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। গ্রাম অঞ্চল, চতুর্দিকে গাছড়া আর মাঠ, তারপর হচ্ছে ক্ষেত। দেখে আর সনবেবীর মা সহ্য করতে পারলো না, তাই তাড়াতাড়ি করে ওর মেয়েকে ভিডিও করাচ্ছে, আর ভিডিওর মজাটা আমি দাঁড়িয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর ড্যান্স করে আমাদের সনবেবী, আর খুব পাকনি বুড়ি আমাদের সনবেবী। দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা ব্লগের মধ্যে ও কিন্তু ফার্স্টে এসে কথা বলে। হয়তো তোমাদের ভালোবাসাতে একদিন আমাদের সনবেবী ভালো ব্লগার হতে পারে। হয়ে গেল নাচ। এখন আমরা চলে যাব রোডের দিকে। চলো রোডের দিকে যাব। এখন ওর মা দেখাবে আমাদেরকে ভিডিওটা। ওর মেয়ে ভিডিওটা বানিয়েছে, কেমন হয়েছে। ভালোই লাগছে দেখে, খুব সুন্দর। তো বন্ধুরা ব্লগটা পুরা দেখবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। তো আমরা এসে গেলাম বিয়ে বাড়ির থেকে। তো দেখতেই পাচ্ছ আমরা
ধূপধরা স্টেশনে আছি। এটা হচ্ছে ধূপধরা স্টেশন। হ্যাঁ, আর এখন আমরা ধরবো ট্রেন। গ্রামের স্টেশন দেখো, লোকজনই নেই, আমরা একদম নিঝুম স্টেশনটা। চতুর্দিকটা দেখাচ্ছি বন্ধুরা, একেবারে নিঝুম। টাইম কিন্তু বেশি হয়নি, 7টা বাজেনি এখনো। হ্যাঁ, আর কি হয়েছে বন্ধুরা, আমরা তো গাড়ি করে এসে পড়েছি, 1 2 3 4 5 5জন এসে পড়েছি, আরো 5জন 2টা গাড়ি করে আসছে। মানে এরকম ভেবো না যে 5জন 2 গাড়ির মধ্যে আছে। বাসে কইরা যেতে লাগবে, বাসে কইরা যেতে লাগবে, টিকেটের কোনো ভরসা নাই। আরে না গাড়ি আইবো, মোবাইলে তো এখানে মিটিং হচ্ছে, ট্রেন আসবে কি আসবে না কোনো গ্যারেন্টি নেই, সবাই টেনশনে আছে। এখানে বহুত বড় গড়বড় হয়ে গেছে। তো গাইস, এখন আমরা আছি ধূপধরা স্টেশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনে বসে আছি, কিন্তু স্টেশনটা জানো ভয়ঙ্কর একটা স্টেশন। মানে কি বলবো, লোকজন তো নেই, আমরা কয়েকজন লোকই বসে আছি। ভুতিয়া স্টেশন এটাকে বলে। তো ভীষণ ভয় লাগছে আমাদেরকে, আমাদের আমি কথাও দেখো উল্টা পাল্টা বলছি, এত ভয়। দেখো বন্ধুরা, ভীষণ ভয়ঙ্কর, এত অন্ধকার চতুর্দিকে, খালি স্টেশনে কয়েকটা লাইট আছে, বাকি দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার। তুমি তো একবার ওদিকে দেখো, দেখো লাইটও নাই। गुमनाम है कोई, बदनाम है कोई। আমার তো এই গানটা মনে পড়ছে। গাইস, এটা জায়গাটা না বহুত 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 ভয়ঙ্কর। ফার্স্ট টাইম এসেছি না, এর লেগে বহুত ভয় লাগছে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা ভয়ের কিছু নেই, এটা আমরা মজা করে বলছি, খুবই ভালো লাগছে। আর আমাদের ভয় এর জন্য লাগে না, আমাদের সাথে কিছু ভূত আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু ভূত বসে আছে। এতগুলো ভূত থাকলে ভয় কিসের বলো? তোমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গিয়েছে, আমরা প্র্যাঙ্ক করে পালিয়েছি। এখানে বসে আছে আমরা ভয় করে চুড়েল বসে আছে এখানে, আর চুড়েলের চকিদারও সাথে বসে আছে। আর এখানে দেখো গাছের তলে কতগুলি পেতনি আর প্যারট সব এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর গাইস, আমরা এর লিগে ভয় পাই না, কেন কি হনুমান ঠাকুর আছে, রাম ঠাকুর আছে, জয় শ্রীরাম, তারপরে দিয়ে আছে গুমনামে এই যে বড় ভূত আসছে, বদনামে হ্যাঁ কই। এ ভাইটি কিমান কিমান? 320 টাকা। 4টা 20 টাকা হব নেকি? 20 টাকা নহয়, 3টা 20 টাকা। আমার কারণে আছে, আমি এটা বেশি লৈছো। কথা খাও স্টেশনটা দেখো, আমরা প্রথমে ওই দিকে ছিলাম, ওই গাছটার নিচে বসেছিলাম, ওখান থেকে চলে এসছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মটা দেখে নাও বন্ধুরা, এত নীরব জায়গাটা, প্রচুর ওশ পড়ছে, ঠান্ডাও খুব বেশি, কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে। এসে পড়েছি হলো শুনশান, দেখেছো একদম শুনশান। ট্রেনটা আলে অল্প ভয়টা কম থাকতো, ট্রেনও নেই।
আমরা কত গরম আগুন গরম এতগুলো মানুষ কিন্তু ওরা আমরা बहुत खराब हालत हो चुका है गाइस ठंडा এখন আমরা চলে যাচ্ছি, ট্রেনে বসে পড়েছি। আমাদের সাথে এখন আমাদের পুচকিটা নেই, কারণ কি আমরা ট্রেনে ওঠার সময় সব ভাগ হয়ে গেছি। আধা লোক অন্য ডাব্বা, আমরা এই ডাব্বাতে বাস। ওইদিকে দেখ, तो गाइस यहाँ पे सब लोग सो रखे हैं।